ভারত কি এবার আরও গভীরভাবে রাশিয়ার ঘরে ঢুকে পড়ছে, নাকি পুতিনের এই সফর দিল্লিকে এক নতুন ঝুঁকির দিকে ঠেলে দেবে? মার্কিন শাস্তি, রাশিয়ার পারমাণবিক সহযোগিতা আর মোদি পুতিন বৈঠকের বার্তায় চমকে গেছে পুরো ভূ-রাজনীতি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 2 দিনের রাষ্ট্রীয় সফরে 4 ডিসেম্বর নয়াদিল্লিতে পৌঁছান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাগত জানান তাকে, কিন্তু সময়টা মোটেও স্বাভাবিক নয়, কারণ রাশিয়া থেকে অস্ত্র কেনা অব্যাহত রাখায় সম্প্রতি ভারতের ওপর শাস্তিমূলক শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর ঠিক এই উত্তেজনার মধ্যেই পুতিনের হঠাৎ ভারত সফর, যা নতুন করে মার্কিন চাপ তৈরি করতে পারে দিল্লির ওপর। অবশ্য ভারত মার্কিন প্রশাসনের মধ্যে আলোচনা এখনও চলছে, কিন্তু পশ্চিমা নিষেধাজ্ঞার মাঝেই পুতিনের ভারত আগমন স্পষ্ট এক বার্তা দেয়, মস্কো দিল্লিকে আরও কাছে টানতে চাইছে। ভারত ও রাশিয়া ঘোষণা করেছে 2030-এর মধ্যে 2 দেশের বাণিজ্য $100 বিলিয়ন উন্নীত করা হবে। কয়েক দশক ধরেই রাশিয়া ভারতের প্রধান অস্ত্র সরবরাহকারী, তবে এবার 2 দেশ আরও বিস্তৃত সহযোগিতায় এগোচ্ছে। বৈঠকে ইউক্রেন যুদ্ধ নিয়ে মোদি স্পষ্ট বলেন, ভারত নিরপেক্ষ নয়, আমাদের অবস্থান শান্তির পক্ষে। জবাবে পুতিন জানান, বর্তমান সংকটের শান্তিপূর্ণ সমাধানে যুক্তরাষ্ট্রসহ অংশীদারদের সঙ্গে আলোচনার চেষ্টা চলছে। মোদি পুতিন বৈঠকে উঠে এসেছে উন্নত প্রযুক্তি, বিমান চলাচল, মহাকাশ গবেষণা, কৃত্রিম বুদ্ধিমত্তা, বেসামরিক পারমাণবিক শক্তি, সার কারখানা স্থাপন, ঋণ কর্মসূচি, এসব ক্ষেত্রেই 2 দেশ নতুন চুক্তি ও সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে। পুতিনের সঙ্গে এসেছেন বড় একটি সরকারি ও ব্যবসায়িক প্রতিনিধি দল, যার মধ্যে রয়েছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রে বেলোউসভ, যা স্পষ্ট করে দিল্লি মস্কোর সম্পর্ক শুধু সামরিক নয়, আরও গভীর কৌশলগত স্তরে প্রবেশ করছে। এখন প্রশ্ন, এই নতুন চুক্তিগুলো কি ভারতের জন্য আশীর্বাদ হবে, নাকি মার্কিন ক্ষোভের কারণে নতুন ঝুঁকির দরজা খুলে দেবে? সময়ই বলে দেবে।